মা, ও বাবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার হচ্ছে 817, প্রচার হয়েছিল 13/10/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 457তে আপন ঠিকানা। এবং যিনি আমাদের অতিথি ছিলেন তার নাম হচ্ছে নাসিমা আক্তার লতা। আমি আসলে একটা করে যদি আমি চিন্তা করি যে আমরা এরকম 457টা পর্বের আপডেট করেছি, একটা করে যদি আপনি চিন্তা করেন তাহলে সংখ্যাটা কত বড়। আলহামদুলিল্লাহ, যদি আমাদের সফল হইতো, আসলে সফলতার সংখ্যা আরও বেশি 30টা যুক্ত হবে এটার সঙ্গে, কারণ এটা তো লস্ট অ্যান্ড ফাউন্ড ডে। তো যেই তথ্য আমরা এখানে পেয়েছিলাম সেটার একটা গ্লিমস, মানে বেসিক ভিডিওতে আমরা খুব ছোট্ট করে একটু দেখে আসবো যে নাসিমা আক্তার লতা কি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে মেয়ে কে দেখবে? আপনার নাম? নাসিমা আক্তার লতা। নাসিমা আক্তার লতা। তাহলে মিমটা কি? মিম মানে আমাকে যারা মানুষ করেছে। ও, বর্তমান নাম মিম। তাহলে আপনার নাসিমা আক্তার লতাটাই লাগবে। মেজ বোনের নাম? রিমা। রিমা। ছোট বোনের নাম? রিনা। রিনা। ছোট ভাইয়ের নাম? রাহা। দাদুর বাড়ি? ঢাকা জিঞ্জিরা। নানুর বাড়ি? ফরিদপুর। ফরিদপুরের ভাঙ্গা থানায়? হ্যাঁ, ভাঙ্গা থানা। বড় খালার বাড়ি? বিক্রমপুর। ঢাকা বিক্রমপুর। মেজ ফুপুর বাসা? ঢাকা আজিমপুর। ফুপুর নাম হচ্ছে আনোয়ারা। জি। ফুপির ছেলের নাম? মুন্না। মুন্না। ফুপির বড় মেয়ের নাম? রুনা। ফুপির ছোট মেয়ের নাম? রেশমি। রেশমি। আচ্ছা, আব্দুর রহিমের মেয়ে লতা টাঙ্গাইল বেড়াতে এসে, আচ্ছা এই গল্পে আমি যাচ্ছি। তার মানে তো আপনার অনেক কিছু মনে আছে। বাবার বাড়ি হচ্ছে জিঞ্জিরাতে। জি। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যে লতা কি বলেছেন ওখানে, এবং হারিয়ে যাওয়ার বিবরণে যেটা পেয়েছি যে ওনার বর্তমান বয়স 35, হারানোর বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় ওনার চাচাতো বোন বেড়ানোর কথা বলে গ্রাম থেকে টাঙ্গাইলে ওনার বাসায় নিয়ে আসে। আমি ছোট থাকায় ঠিকমতো কাজ করতে না পারায় আমার চাচাতো বোন আমাকে অনেক মারধর করতেন। পাশের বাসার এক মহিলার সাথে পরিচয় হয়ে আমার চাচাতো বোনের বাসা থেকে পালিয়ে ওনার গ্রামের বাড়িতে যাই। আমি যেখানে বড় হই, ওনারা আমাকে বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি, সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। এই হলো ব্যাপার। ওনার কিন্তু সাইড ইনফরমেশন আছে, যেমন ওনার টাঙ্গাইলের চাচাতো বোনের বাসায় থাকা অবস্থায় ওনার বাবা মারা যায়। আমার চাচাতো বোন আমাকে কিছুই বলেনি, পরে ওনার স্বামী বলেছে আমার বাবা মারা গেছে। আমার নানুর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা, আমার বড় খালার বাড়ি ঢাকা বিক্রমপুর। আমার মেজ ফুপুর নাম বলেছে, তারপরে আনোয়ারা, ওনার বাসা হচ্ছে আজিমপুরে। তো উৎস সন্ধানকারীর ভূমিকায় আমরা যেটা পেলাম, যে ভিডিও দেওয়ার পরে তথ্য পাঠিয়েছেন আমাদেরকে মারুফ ভাই, মনির ভাই এবং তুহিন ভাই। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি পূর্ব আদালত পাড়া, 14 নম্বর ওয়ার্ড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি মুন্সিকান্দা, 7 নম্বর ওয়ার্ড, ভাঙ্গা ফরিদপুর। মারুফ ভাইকে আমরা অনেকদিন পরে দেখবো, সো মারুফ ভাইয়ের ভিডিও চলে এসছে, একটু দেখি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আপনারা ভিডিও দেখতে ভাইয়া, পাচ্ছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। জি। আমি কাজের ঝামেলার জন্য ঠিক মতো কাজ করতে পারি না, তো তারপর দেশে গেছিলাম, আপনি হয়তো জানেন। আপনার সাথে দেখা করতে পারি নাই, অনেক ঝামেলা ছিল। আমি আবার চলে আসছি। ভাইয়া, আজকে যার ভিডিওটা নিয়ে কথা বলতে চাচ্ছি উনি হচ্ছে লতা আপুর পরিবারটা। আমি যেভাবে পাই, লতা আপুর ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমি ভিডিওটা আমার চোখে পড়ে, আমি ভিডিওটা দেখে তারপরে বাবার নাম মার নাম দুইটা নাম দেখলাম। দেখার পর আমার কাছে মনে হলো যে ওনার তথ্যটা হয়তো আমার কাছে আছে। তো আমি আমার যে তথ্যগুলো আমি যেখানে রাখি ওইখানে আমি চেক দিলাম। চেক দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ, দুইটার নাম, বাবার নাম এবং মার নাম মিলে গেছে। তো আমি লতা আপুর পরিবারের তথ্যগুলো সংগ্রহ করি আজ থেকে 4 বছর আগে। 4 বছর আগে রহিমা আপু নামের এক আপু, উনি আমাকে তথ্য দেয় যে লতা নামের যদি কোনো ভিকটিম আসে তো আমাদেরকে জানাবেন। তারপরে আমি তথ্যগুলো সংগ্রহ করে রাখি। যখন ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে কিছুক্ষণের ভিতরে আমি আরিফ ভাইকে নাম্বারগুলো পাঠাই যে আরিফ ভাই একটু দেখেন তো, এটা লতা আপুর পরিবার হতে পারে, আপনি একটু ট্রাই করে দেখেন। তারপরে আমি আরিফ ভাইকে দিয়ে আমি একবার ফোন দিছি ওদেরকে, পরিবারের
মেবি লতাপুর ছোটো বোন। তো ফোন দেওয়ার পরে ওদের সাথে আমি 2-3 মিনিট কথা বলছি। আমি কাজে ঝামেলা ছিলাম, তাও এত কথা বলতে পারি নাই। পরে আরিফ ভাই কথা বলছে। আরিফ ভাই কথা বলে বিস্তারিত তথ্য নিয়ে দেখলো যে হ্যাঁ অনেকগুলো মিলে গেছে। তো ভাই এভাবেই হয়তো মূলত লতাপুর পরিবারটা আমি কালেক্ট করি আর কি। তো ভাইয়া ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মারুফ ভাই, আপনার জন্য সবসময় দোয়া। আপনি অনেকদিন পরে এসছেন, এটা সত্য, কিন্তু আপনি আমাদের সবার সঙ্গেই আছেন। আসলে কাজ, বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে আমাদের অনেকেই কিন্তু কানেক্ট হইতে পারে না, কিন্তু সামহাও তারা আমাদের সঙ্গে থাকেন। জলিল ভাইয়ের কথা আমি বলতে পারি, জলিল ভাই অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে গিয়েই কমেন্টস করে। আপনারা জলিল ভাইয়ের কথা নিশ্চয়ই মনে আছে, আমাদের একজন ব্যবসায়ী ভাই। অনেক আগে আমি মাত্র 2জন মানুষকে চিনতাম, আরিফ এবং জলিল, এবং আমরা বলতাম যে আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার। তো এরপরে তারিফ আমার সঙ্গে জয়েন করলো, আমাদের অফিসে কাজ করছে এভাবে। আর জলিল ভাই এভাবে সময় দিয়ে উঠতে পারেনি। জলিল ভাই কিন্তু এখনও আছে, মাঝে মাঝেই আমার সঙ্গে কথা হয়। যদি হুটহাট আমার ব্যক্তি জীবনে কোনো পরামর্শ লাগে আমার কাছে ফোন দেন। তো এছাড়া মারুফ ভাই, তুহিন ভাই, তাদের সঙ্গে আমাদের ফেসবুকে কানেকশন আছে। তুহিন ভাই অনেক বেশি অ্যাক্টিভ ফেসবুক, আলহামদুলিল্লাহ। সো আপনারা সবাই আমার সঙ্গেই আছেন, অন্তঃস্থলে আছেন। আমির হোসেন বাবু বিজনেস করতেছে, ভালো করতেছে, এবং ও কিন্তু ইটস এ কাইন্ড অফ লাইক আপন ঠিকানাকে মানুষ কতটা ভালোবাসে, সেই জায়গা থেকে ও হচ্ছে আমাদের সবচেয়ে বড় উদাহরণ। তো এই যে ঘটনাগুলো, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। লাস্ট 4 বছরে, 4.5 বছরে আমরা যে ধরনের জার্নির মধ্য দিয়ে গেছি বা এখনও আমরা কাজ করে যাচ্ছি, আমি মনে করি এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ, নইলে আসলে আমরা পারতাম না। তারপরও ধরেন আমি যদি আপন ঠিকানা নিয়ে বলি, এটা বলি আমি দ্বিতীয় ধাপে যাব, সেটা হচ্ছে যদি সব হারিয়ে যাওয়া সন্তানদেরকে আমরা পরিবারে ফেরাতে পারতাম। সম্ভব না, কারণ আমরা ক্লাসিফাইড গ্রুপ নিয়ে কাজ করি, যাদের কিছু তথ্য মনে আছে তাদেরকে নিয়ে কাজ করি। আমরা যদি সবাইকে নিয়ে কাজ করতে পারতাম তাহলে খুব সহজ হতো। অনেকে আমাকে বলে বা যে ভাইয়া বাংলাদেশে এত ছেলে মেয়ে হারায়, তাদেরকে আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে এখনও ছেলে মেয়ে হারায়, এই ডিজিটাল যুগে এসেও বাংলাদেশে এখনও ছেলে মেয়ে হারায়। খুব বিখ্যাত একজন লেখক, আমি নাম বললে সবাই চিনবেন, ওনার সঙ্গে আমার প্রায় আজ থেকে 4 বছর আগে বা 3 বছর আগে আড্ডা হয়েছে। ওনার ইন্টারভিউ করেছি আমি একটা পত্রিকা অফিসে বসে। উনি আমাকে প্রশ্ন করেছিলেন, কিবরিয়া এটা তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, এরপরে তুমি কি করবা? তো আমি ওনাকে কেন জানি খুব কাকতালীয়ভাবে উত্তর দিয়েছিলাম যে এটা আসলে যতটা দ্রুত মনে করা হচ্ছে অতটা দ্রুত মনে হচ্ছে আমার শেষ হবে না, আমাদের সংখ্যা অনেক বড়। তো যাই হোক, আমরা জানি না আল্লাহ কবে শেষ করবেন, তবে আমরা চাই এটা আমাদের জীবনটা সাথেই শেষ হয়ে যাক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মারুফ ভাই সহ আরও আমাদের যারা প্রবাসী ভাই বোনরা রয়েছেন দেশের বাইরে, অক্লান্ত পরিশ্রম করেন তারা দেশের জন্য, দেশের মেরুদণ্ডকে ঠিক রাখার জন্য তারা যে কাজ করে যাচ্ছেন এবং অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠাচ্ছেন, এরাই আমাদের সোনার মানুষ। এদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? লতা কই? আপনি না? আচ্ছা, কারা আসছে আপনার সঙ্গে একটু পরিচিত হই। আগে ওনার সঙ্গে পরিচিত হই। ভাই আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম। কি হন আপনি লতা? বন্ধুর স্ত্রী। আপনার মানে বন্ধুর স্ত্রী। আপনার পরিচয়? আমি সাদিয়া আক্তার। কি হন আপনি ওনার? আমি মিমের না বলুক, মিম পরের নাম, পরে রাখা হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, লতার কি হন আপনি? বান্ধবী। আপনার পরিচয়? আপনি এলো হেরে পালছি। আপনি পালছেন? না আসছিল প্রথম ভিডিওতে, কথা বলছেন না? না। আপনি কত বছর বয়সে পাইছেন ওকে? তখন তো আর একটু বড় ছিল, তাই না? আজকে যে চলে যাবে, যদি পাই কেমন লাগবে? না চলে যাবো কেন, বলছি তো যে তোমার পেলে টেলে বিয়ে দে, যখনই পারি তোমার মানে তোমার বাবা তোমার মারাই গেছে। কত বছর পারলেন আপনি? আপনার কাছে কত বছর ধরে? তো মনে হয় 7-8 বছর। না আরো বেশি হবে। হ্যাঁ, বিয়ে 7-8 বছর পাইলে তারপরে বিয়ে দিছি 12 বছর। বিয়ে 12 বছর? না, বিয়ে হয়েছে 15 বছর। ওনার কাছে থাকছি 10 বছর, মানে উনি বলতে পারতেছে না। আচ্ছা, 10 বছর। এটা কি ছেলে? হ্যাঁ, এটা আমার ছোট ছেলে। মেয়ে আসে নাই। আচ্ছা, আপনার স্বামী কোথায়? বাসায় টাঙ্গাইল গেছে। এটা কোনো কথা? আজকের দিন আসতে ছিল তো, আসলে ব্যস্ত মানুষ তো, এই জন্য আসে নাই। আচ্ছা, আপনার লগে পরে কথা বলবো, ওরে নিয়ে যাই উপরে। আসেন, আপনি চলে আসেন, ডাকবো আপনাদের সবাইকে, ডাকবো আমরা। বাম পাশে চলে যান, বসেন। মহিউদ্দিন আমাদের সেট রেডি করতেছে,
সো এইখানে আপনাকে একটু বসতে হবে 10-15 মিনিটের জন্য, হ্যাঁ? আপনি তো জানেনই কিভাবে কি, আমাদের ভিডিওগুলো তো দেখছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও দেখছি। আচ্ছা ঠিক আছে, বসেন। একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম শেখ কেরামত আলী। কেরামত আলী। আপনি নাসিমা আক্তার লতার সম্পর্কে কি হন? মামু। আপন মামু। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আনোয়ারা বেগম। আনোয়ারা। আপনি কি হন? আমি মেজো ফুপু। আপন মেজো ফুপি? জি। আচ্ছা, আপনাকে পানি দেন। হ্যাঁ, আপনি আবেন না কেন? কি সমস্যা? আমি একবারই না, একবারে চিনব না। তার তো সমস্যা নেই, আপনি ভিডিওতে বসেন। আপনার এখানে কারা কারা আছে একজনও তো নাও চিনতে পারে, কিন্তু আপনার ভিডিওতে আসতে কোনো সমস্যা আছে? তাই সমস্যা নেই, বসেন। আপনার নাম কি চাচি? আমার নাম আয়েশা আক্তার। কি হন আপনি লতার? আমার পিজি, আমি ফুপি হই, বড় ফুপি। বড় ফুপি হন, বসেন। কি নাম তোমার মা? তাইবা। তাইবা। সাইবা। তাইবা। তাইবা কি হয় সম্পর্কে? ভাগ্নি। ভাগ্নি। আপনার পরিচয়? আমি হলো তার বড় খালার বড় মেয়ের ছেলে। আচ্ছা, নাম কি আপনার? মোহাম্মদ জনি। জনি। আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। কি হন আপনি? আমি আমার বড় খালার ছেলে আর কি। খালাতো ভাই। আপনার নাম? আমার নাম রাহিমে। রাহি বেগম। মা? জি। আপনার চেহারা দেখাতে হবে। মা? হ্যাঁ, ঠিক আছে। আপনি হচ্ছেন মা না? ওকে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? রিনা। আপনি কি? বোন। বোন, ঠিক আছে। আপনার নাম কি চাচি? আমার নাম আলেক জান। আলেক? আলেক জান। কি হন আপনি? আমি ওই লতার বড় খালা। সবাই এখানে খালার উপর আসছেন আপনারা, ঠিক আছে। বাবা তো বেঁচে নাই? মেজো ফুপুর নাম আনোয়ারা। আনোয়ারা আসছেন এখানে? কে আনোয়ার? আপনি? আচ্ছা, আপনার বাসা কি ঢাকা আজিমপুরে ছিল ওই সময়টাতে? না, উত্তরাতে ছিল, বলছে ঢাকা আজিমপুর। ফুফাতো ভাই বোনের নাম মুন্না, রুনা, রেশমি। আপনার ছেলে মেয়ে সবাই সব ঠিক আছে না? সব ঠিক আছে। আপনারা তো ভিডিওটা দেখছেন, সব জানছেন ওর সম্পর্কে। মেয়ে আছে ভিতরে, আমরা নিব একটু পরে। আচ্ছা, কিভাবে আপনারা খোঁজ পাইলেন ভিডিওর ব্যাপারে? কে আপনাদের সাথে যোগাযোগ করছে? আপনারা বোধহয় কেউ একজন মারুফের কাছে তথ্য দিয়ে রাখছিলেন। কে? আমাদের একজন মারুফের তথ্যদাতা আছে, উনি অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করছে। মারুফের কাছে তথ্য দিয়ে রাখছে কে? উনি? জি। হ্যাঁ, ওনার ভিডিও নিয়ে আছে। ওনার নাম হচ্ছে রাহিমা, উনি বর্তমানে সৌদি প্রবাসী। রাহিমা কি হয় আপনাদের? ও জানতো আপনার মেয়ে সম্পর্কে, হে তথ্য দিয়ে রাখছে হচ্ছে 4 বছর আগে মারুফের কাছে। মারুফ ভাইয়ের কাছে প্লাস তুহিন ভাই প্লাস হলো মনির ভাই। এই ছবিটা কি আছে? যে ছবিটা ও দেখাইছে আপনাদের কাছে আছে? আপনার মেয়ের ছবি আছে? আচ্ছা, বের করেন। আপনি কি ভিডিও দিয়ে পাঠাইছে আপনার কাছে? প্লে করেন না, প্লে করেন ভিডিওটা কি লিখছে দেখি, কি পড়ছে শুনি। হ্যাঁ, দেন দেন। ছবিটা বড় করছেন না? কোনটা? যে মেয়ে হারাইছে এই মেয়েটা না? এটা আমার 3 মেয়ে। এই যে নাসিমা আক্তার লতা, এই যে রিনা, এই যে রিমা। এই 3 মেয়ে আপনার না? আর এটার বাবা? বাপ মা পুরো পরিবার। মাশাআল্লাহ, পাইছি। প্লে করেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম রহিমা, আমি সৌদি আরব প্রবাসী। কথা বলতে চাচ্ছি ভাইয়া 817 নম্বর পর্ব। অতিথি নাসিমা আক্তার লতা। 6 মিনিটের ভিডিও। লতা আমার ছোট সময়ের খেলার সাথী। লতাকে আমি চিনি, জানি। লতার নানা বাড়ি আমার নানা বাড়ি একই গ্রামে, আর লতার ফ্যামিলি আমার ফ্যামিলি, আমরা পাশাপাশি একই গ্রামে বসবাস করতাম। লতা আমার চেনা জানা ছিল। লতার মা আমার সম্পর্কে হয় মামাতো বোন। তো ছোট সময় লতা হারিয়ে যায়, ওটা আমি জানতাম। তো আপনাদের লস্ট অ্যান্ড ফাউন্ড ভিডিও থেকে আমি অনেক আগে ভিডিও দেখা শুরু করি। আপন ঠিকানায় প্রত্যেকটা ভিডিও পরিচিত। প্রতিদিনই আমি অপেক্ষায় থাকি যে লতা কোন দিন আসবে, কোন দিন আসবে। প্রতিটা ভিডিও দেখি আর অপেক্ষা করি। তো লতার ফ্যামিলির সাথে একবার কথা বলছিলাম 20 সালে সম্ভবত। তো আমার যেহেতু সবকিছু জানাশোনা ছিল লতার ব্যাপারে,
আমি 22 সালে মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। মারুফ ভাইয়ের সাথে সবকিছু আমি বিস্তারিত বলি। আর মারুফ ভাইয়ের কাছে লতার ফ্যামিলির সবকিছু দিয়ে রাখছিলাম, মানে লতার তথ্যগুলো দিয়ে রাখছিলাম, ফ্যামিলির নাম্বার সহ লতার ছোট সময় ছবি সহ দিয়ে রাখছিলাম মারুফ ভাইয়ের কাছে। সেই 2022 সালের কথা, আজকে 25 সাল, প্রায় 4 বছরের কাছাকাছি। আচ্ছা, আমরা মোটামুটি ক্লিয়ার যে উনি আলটিমেটলি এখন আপনাদের কাছে বলতেন, আপনাদের কাছে তথ্য দিছে কে? রবি উনি তথ্য দিছে? কি কে ফোন দিছে? ফোন দিয়ে কি বলছে বলেন একটু বিস্তারিত আমাদেরকে। না কি জানো না, রাহিমা। হ্যাঁ রাহিমা, সেই খালা একদিন ফোন দিয়ে বললো যে রিনা দেখ এরকম একটা ভাইয়ের আসছে, পেজ আছে, তার সাথে আমার অ্যাড আছে, ওইখানে দিলে আমরা লতারে পাইতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু যে পাওয়া গেছে যে আপনাদের ভিডিওটা পাওয়া গেছে সেটা কি জানি মনিরউদ্দিন ভাই নাকি জানো বলছিল। অফিস থেকে ফোন দিয়ে আমাদেরকে বলছেন দেখার জন্য, ভিডিও দেখার জন্য। প্রথমে ওনাদেরকে ভিডিও পাঠিয়েছিল মনির ভাই, তারপরে মারুফ ভাইও পাঠিয়েছে, তারপরে আমি। আপনারা দেখে কি শিওর হয়েছেন যেটা আপনাদের কোনো সন্দেহ নেই? কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এরা লিংক দেওয়ার পরে আমি তাদের সাথে কথা বলছি, ভিডিও দেখছি, দিয়ে শিওর দিছি, তারপর আবার আরিফ ভাইয়া ফোন দিছে, তার সাথে আমাদের কথা হয়েছে। ঠিক আছে, তাহলে উনি তো মা, হ্যাঁ ওনাকে ভিতরে পাঠান তাহলেই হবে, আর সাথে বোন, ওনাকেও ভিতরে পাঠান। আপনার বোনের সামনে কি আপনার চেহারা দেখাতে হবে যদি প্রয়োজন হয় আর কি, ঠিক আছে? এটাও দিতেন আমাকে, খোলেন। কাকে দেখলে চিনবে? দাঁড়ান এক মিনিট, কাকে দেখলে চিনবে আপনাদের মধ্যে? ওরা তো বাইরে আসবে পরে, এগুলো পরে মার মেয়েকে পাঠায়, বেশি করেন না। কিছু শোনা গেছে ভিতরে থেকে, অনেকক্ষণ বসে রাখছি। আপনার শরীরের এখন কি অবস্থা? ভালো, আচ্ছা ঠিক আছে। আমরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি, একটু দেখেন তো। চেনা চেনা লাগে, কি মনে হয় এটা? বাবা। দেখেন আর ভালো করে দেখেন, আর এখানে আপনাকে কোথাও পাওয়া যায় কিনা? আমার মা, ও বাবা। আপনি কিন্তু অসুস্থ, হ্যাঁ? কন্ট্রোলে রাখেন নিজেকে। আসেন, যান। দুজন দুই পাশে বসে। নাসিমা, নাসিমা, এই যে আমি বলছিলাম কিন্তু, হ্যাঁ তোমার আমি কইছি আগেতেই কইছি, কন্ট্রোলে রাখেন নিজেকে, কন্ট্রোলে রাখেন। পানির বোতল আনতে, পানি আছে, কন্ট্রোলে রাখেন। অসুস্থ হয়ে গেলে ওর তো অসুস্থ, হ্যাঁ সমস্যা হয়ে যায়। নাসিমা দেখি আমি একটু পানি দিয়ে দিই। ওকে নাসিমা। আরে লতা, লতা
লতা নাম না? নাসিমা লতা। এই নাসিমা, নাসিমা আমরা সবাই কথা বলবো, ওঠেন, এরকম করা যাবে না। অমন হারে না মা, আমি আইছি না তোমার বই, আইছি না পাখি, আর তোমার বই নেই, আমি আইছি। বেশি লাগলে এখান থেকে এই কান্নাকাটি করা যাবে না। আমি আইছি, আমি আইছি না। মনে সাহস রাখে নাসিমা, মনে সাহস রাখতে হবে। আমি ভিডিও দেখে করছি, আমার মানিক রে কত তালাশ করছি। এই ছবিটা দেখে ও চিনছে। ছবিটা কোথায়? ছবিটা দেখে ও চিনছে। কত তালাশ করছি আমার মারে, বাড়ি রয়েছে অসুস্থ, আমি গেলে আর আমি ফেরত আসা পারবার না। কতদিন ধরে জ্বর, এই জন্য আসা পারে নাই, আমি গেলে আর আসা পারবা না মা, আমি আপারে নিয়ে এইসব দেখবেন কি আমার পাখি রে। আমরা একটু কথা বলি, হ্যাঁ আমাদের কিছু ফর্মালিটিস আছে, একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে শোনেন শোনেন, আপনি নিজে অসুস্থ, নাম্বার 1। বাইরে যারা আসছে খুবই বৃদ্ধ মানুষ আসছে, ওনারা উপরে উঠতেই হাঁপায় গেছে। এখন আপনারা যদি এরকম অসুস্থ হয়ে যান, আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। মানে বাইরে যারা আসছে দেখা গেলো আপনাকে দেখলে আরও কান্নাকাটি শুরু করবে। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করেন, হ্যাঁ খুব সাবধান। অনেক দূর থেকে কষ্ট করে আসছে, পানি লাগবে। দাঁড়ান দাঁড়ান, না পানি আছে, অল্প করে, একদম অল্প করে। হ্যাঁ খুশির দিন আজকে, অল্প অল্প। একদম কন্ট্রোলে রাখেন নিজেকে, খুব সাবধান। আমি রীতিমতো এখন এগুলা করতে গিয়ে ভয় পাই। চাচি শোনেন, কি হয়েছিল আমাকে একটু গল্পটা বলেন তো, কেমনে মেয়েটা হারাইছে, একটু গল্পটা বলেন আমাকে, একটু শুনি। শোনেন, আপনারা সবাই নিজের একটু কন্ট্রোল করেন। কেমনে হারাইছে আমাকে একটু গল্পটা বলেন তো, কোথায় গেছিল, কোথায় কিভাবে হারাইছে মেয়েটা? হ্যাঁ জি। তো আপনি যখন মেয়েটা হারাইছে তখন আপনার কাছে খবর আসছে না? তারপর আপনারা কি করছেন? আমরা মানে থানায় জিডিআর বাসেছিলাম, পরে জিডিআর বাদ দেয় নাই, কয় কি যে জিডি হলে তোমার এই ফাঁসাই দেবো আমার বাসুরি মেয়ে আর কি। আর কইছে যে সে হারাই গেছে না, তুমি নিয়ে বেঁচে লাইছো জানি না। পরে এই কথা কইলি পরে আমি তো খুঁজে হন্দা অনেক খুঁজছি, খুঁজে পাইনি। পরে ওই যে আমার এই বড় মান আসে আবার মাইকিং টেকিং করছে, আমরা মাইকিং টেকিং করে সবাই ই করছি, পরে আসে। তো যারা এই যে চাচাতো বোন যে হে বেঁচে আছে, যার বাসায় ছিল, হ্যাঁ বাইসে আছে, কোথায় আছে জানি না, এখনো খোঁজ খবর না। সেই জায়গা থেকে ছাড়িয়ে গেছে। আপনার বাড়ি কি ফরিদপুর ভাঙ্গা? আমার বাপের বাড়ি ফরিদপুর। বড় খালার বাড়ি ঢাকা বিক্রমপুর। জি, সেই খালা আসছে, সবাই আসছে বুঝছেন। বাইরে গিয়ে কান্নাকাটি এমন ভাবে করবেন না যাতে করে একটা দুর্ঘটনা ঘটে, আল্লাহর রাস্তায় প্লিজ। সবাই কান্না লাগছে, আমি ভাবি নাই তোমাকে করে দিতে একটু পাবো, কোথাদিন ভাবি নাই। আমরা তো সেই আসার এমন কোনো জায়গা নাই, আমার জন্য না, এই যে মারুফ, তারপরে এই যে আমাদের তুহিন ভাই, এদের কাছে তথ্য দিয়ে রাখছিল। আপনার আর কি জানি নাম, রহিমা, সৌদি আরবে থাকে। 3 বছর আগে তথ্য দিয়ে রাখছে, আপনার এই ছবি পাঠিয়ে দিয়ে রাখছে 3 বছর আগে, যে ছবি আপনাকে দেখাইলাম। তোমার ছবি, তোমার স্মৃতি সব আমি বইরে বসে থাই, ঘুরি দেই, তোমার সব কিছুই রয়েছে। তোমার আবার শরীর ভেঙে গেছে গা, তোমার আমি নাই, শেষ হয়ে গেছি মা। রিমা তো সুইতে থাকে, বিয়েছে, মাইয়া আছে, মাইয়া রিমার মাইয়া আছে, আমার মেয়ের আনি। তোমার বিয়েছে আলহামদুলিল্লাহ। তুমি যাবো না মা, তুমি যাবো না আমার সাথে? পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তোমার জন্য সবাই এই জায়গাতে অপেক্ষা করে সবাই। আচ্ছা শোনেন, এই যে লতা কিন্তু একটু অসুস্থ, আপনারা তো ভিডিওতে দেখছেন ওর কি সমস্যা। লতা, এখানে 2টা জিনিস লাগবে। এক হচ্ছে এটা আপনার পরিবার, এটা কোনো সন্দেহ নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর বাইরে গিয়ে কন্ট্রোলে রাখবেন নিজেকে। হ্যাঁ আপনি অসুস্থ, আপনার গার্জিয়ান কিন্তু আসে নাই, কেউ গার্জিয়ান বলতে আপনার স্বামী কিন্তু আসে নাই। খুব সাবধান, অনেক দূর যাইতে হবে আপনার, সেই টাঙ্গাইল। আজান দিচ্ছে, এটা
মাগরিবের আজানটা শেষ হওয়ার পরে আমরা বাইরে যাব। আগে স্টুডিওতে আপনারা আজান শুনতে পেতেন, এখন সাউন্ড প্রুফটা একটু অন্যরকম হচ্ছে, যে কারণে শোনা যায় না। আমি ওনাদের বলছি, বলিনি ভাইয়া, আমাকে মা নিতে আসছিল, তখন মায়ের সাথে ঝগড়া বাজিয়েছিল, আমার মায়ের বুকের মধ্যে লাথি দিয়ে ফালাই দিয়েছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। করছিল নাকি এরকম? আল্লাহ, আমার স্পষ্ট মনে আছে, এইজন্য মাকে দেখে তো আমি চিনা ফেলাইছি। আমি মায়ের বুকটা খেয়ে আমার মায়ের নিয়ে গেছিলাম। আপনাদের চোখ, দুজনের চোখ একই রকম। হ্যাঁ, মেজো মাইয়া আবার ওরা দুই বোন মারামারি করে বডিতে কোপ দিছে, যে সেলাইও আছে, সেই সেলাই অবস্থায় আবার আমি এটা খুলে না থাক, ক্লিপ আছে ওখানে। হ্যাঁ, আরে বাপরে, কষ্ট পাইছি, আজকে দুপুর নইল, অনেক কষ্ট পাইছি, যে কষ্টের মধ্যে কাটাই দিলাম। মানুষের জীবনটা কষ্টের মধ্যে কাটাই দিছি। ভালোবাসা কারো কাছে বুঝি নেই, কোনোদিনও কারো ভালোবাসা পাই নেই। বাইরের নিচে অপেক্ষা করতে, তোমার তো কম বেশি অনেক কিছুই মনে আছে। এখন তুমি এতদিন যোগাযোগ করো নাই, কার সাথে যোগাযোগ? ওনার পড়াশোনা জানি না, তুমি করতে পারতা, তার সময় পাই না। এই যে নানা বাড়ি যে খোঁজ করতে পারতা, ঠিকানাটা তো মনে নাই, গ্রামের বাড়ির কথা মনে নাই। তো হয়তো গ্রামের কথা মনে নাই, বিক্রমপুর যে গ্রামটা, যে গ্রামের নামটা তো মনে নাই। মনে নাই না? না, স্কুল ঘরের কথা মনে নাই, যে স্কুলের নামটা কথা মনে নাই। ওই যে বট গাছের নিচে যে একটা স্কুল ছিল না, সেই স্কুলটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। মামার বাড়ির যে গ্রামটা মনে নাই, মানে ভাঙ্গা থানা, ওইটুকু শুধু মনে আছে, গ্রামের নামটুকু তো মনে নাই। তাহলে আমি যাবো কিভাবে? ওনাদের সাথে যোগাযোগ করাতে, যে তাও যোগাযোগ হয়েছে আমার মেয়ের যে টিচার, ওনার মাধ্যমে। তোমার মাইজে খালা যে কত জায়গা বিছড়াইছে, আমার 5.5 বছর আগে পাগল হয়ে গেছে তালাশ করতে করতে। লতা, সবার সঙ্গে দেখা করাই দিব। হ্যাঁ, আজকের দিনে যা পাইছেন এটাকে আনন্দ, ঠিক আছে? কষ্ট হিসেবে দেখেন না, ঠিক আছে? এখন আর কাটাকাটি না, চলেন। কত ঠিকানা, কতই দেখি, ভিডিও দেখি আমরা, রাইতে দেখি। যাক, আল্লাহ ভরসা। লতা, আর কান্নাকাটি না। লতা, এখন বাইরে নিব। আমি বারবার বলতেছি, বাইরে কিন্তু বৃদ্ধ মানুষ আছে। হ্যাঁ, খুব সাবধান, একদম চুপ প্লিজ, কোনো কান্নাকাটি না। চলেন। কান্দো না আপা, কান্দো না, পাইছি না তোমারে। দেখো মা পাইছে থাকতে বাবারে দেখতে পারি রে আমি। চলেন চলেন, আসেন, চলেন চলেন চলেন। কান্নাকাটি করবেন না। হ্যাঁ, শরীর ভালো না, কান্নাকাটি করে পরে একটা ঝামেলা হয়ে যাবে। যান। এই কান্নাকাটি করতে না করছি কিন্তু আমি, প্লিজ কান্নাকাটি করেন না। একবার সেন্সলেস হয়ে গেছিল, আবার ঝামেলা করে আবার। কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। এইখানে নিয়ে এসে বসন্ত, একটা ঝামেলা করবে কিন্তু, একটা অকারেন্স করে ফেলবে, পরে একটা ঝামেলা করবে। বাবা বলতেছি কান্না না করতে।
এবার এসে বসেন, এখানে এসে বসেন বসেন। এখানে বসেন বসেন। আপনারা সবাই নিজেরা কন্ট্রোল রাখেন, আপনারা কান্নাকাটি করলে হে বিপদে পড়বো, বুঝছেন? শরীরের অবস্থা ভালো না। একদম চোখের পানি না, অনেক সাধনার পরে আমি জানতেছি না সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। পানি খাওয়ান। হ্যাঁ ও ফ্যামিলি মেম্বার আসছে না, মা যে বড় ওই তো উনি তো আছে, ও সবাইকে চিনছে, বুঝছেন? যেহেতু শরীর তো ভালো না, একটু এই যে এনি বড় করছে, আপনাকে একটা জিজ্ঞেস করি, হ্যাঁ বলেন বলেন। আপনি লতাকে আপনি নিয়ে গেছেন? কে নিয়ে গেছিল? আমি বাড়ি থেকে পলাইছিলাম। আচ্ছা ঠিক আছে, পলাইছো, ওনার কাছে তোমার বাস্তি আমার জীবনটা তছনছ করে ফেলেছে। আমি সব শুনছি, ভিডিওতে আমি সব শুনছি, সব শুনছি কি করছে না সেগুলো পরে হবে। হ্যাঁ এটা আপনার কাছে ছিল, এতদিন মানুষ হয়েছে, আপনার বাচ্চাকে মানুষ করছেন, আমার কাছে শুকরিয়া। কিন্তু আপনার এই এত বছরও কি আপনার মনে হয় না যে ফ্যামিলি আপন জন বলছি, এটা মনে হয় না? ঠিক আছে, ভালো করে বলতে পারে না এখন, সব মাস্ত আছে আমি বলছি। আমার কাছে সব কিছু এখন আমার বাসা এখন যিনি সব নাম বলছে, আমার কাছে তো নাম বলে না, আমার কাছে তো বাবার নাম মার নাম বলছে, আর ভাইয়ের নাম বলছে। এখন তো সব এটা মনে ছিল না যে আমার বলছি থানা পুলিশ বন্ধ করছি, থানা পুলিশ করছি, কোনো হানে কোনো মনে করেন মাইকেল লয়া দুনিয়া খবর বিচরাইছি, মাইকেল দেয়া কোনো হান নাই। ফকিরে দেওয়া হয়েছে, ফকিরে কাছে আশেপাশে আছে, বিচরাইছি, কোনো আর পাই নাই। আমার ফোন নম্বর তো জানে, আমার ফোন নম্বর যদি আমার ফোন করে আমি টাঙ্গাইল ময়মনসিংহ তো আমি যেতে পারতাম। এখন এত বছর পরে আমরা তো মানে মনে থেকে তো ই করে দিছি যে না আমাদের যেটা হারাই আচ্ছা আমি শেষ করি। আপনারা সবাই আসছেন, বুঝে পাইছেন, হেও পাইছে, মানছে পরিবার। এবার বাড়িতে যান সুন্দর করে, ও কিন্তু অসুস্থ, সবাই মিলে এটা মাথায় রাখেন। ও স্বামী আসতে পারে নাই, স্বামীর সাথে কথাবার্তা বলে নিয়ে, ঠিক আছে? খুশি? এই লতা শেষ করি, ঠিক আছে? মনে সাহস রাখেন, হ্যাঁ? অসুস্থ হয়ে না, আর ওকে কান্নাকাটি যেন না করে, আর ঠিক আছে? ভালো থাকেন আপনারা, আপনারা সবাই অনেক বয়স্ক মানুষ, কষ্ট করে আসছেন। জি জি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। দোয়া করি আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ সুস্থ রাখুক। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ করি। একটা মিনিট,
আমি সিরিয়াসলি বলি, আপনারা কিছু মন খারাপ করেন না। সেটা হলো আমার আসলেই ভয় করে। আমার কেন জানি মনে হয় যে এই কথাগুলো আপনারা যারা আজকে আপন ঠিকানার দর্শক আছেন তারা একটু মাথায় রাখেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানকে হেফাজত করুক এবং আল্লাহ কখনোই আমাদেরকে কোনো দুর্ঘটনায় না ফেলুক, এটা আমি সবসময় আপনাদের কাছ থেকে দোয়া চাই। অসংখ্য মানুষের দোয়া আছে, হয়তো সেটাই আল্লাহ শুনবেন, তবে তিনি ইলমুল গায়েব, আমরা জানি না তিনি আমাদের জন্য ফিউচারকে নির্ধারণ করে গেছেন। আমার মানে রীতিমতো ভয় করে এখন। ভয় করে এই কারণে যে আপন ঠিকানার রিপোর্টেশন বাংলাদেশের একটা মাত্র অনুষ্ঠান, আমার জীবন দশায় আমার ক্ষুদ্র জ্ঞান আমি যেটা দেখেছি, এত ভালো এত রেপুটেশন পেয়েছি, হুট করে একটা দুর্ঘটনা না ঘটে যাক, তখন দেখা যাবে মানে আমাদের ন্যাশনাল জাতিগত সেন্টিমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি 100টা ভালো কাজ করবেন, একটা কাজ আপনার ভুল হবে, বাকি 99টাকে 1 সেকেন্ডে 1 মোমেন্টে মানুষ ছুঁড়ে ফেলবে। উইথ ডিউ রেসপেক্ট, সবার প্রতি সম্মান রেখে বলছি, মানুষ মনে রাখবে না 99টা কাজটা কী হয়েছিল। তো আল্লাহ এই অনুষ্ঠানটাকে হেফাজত করুক, সকল বিপদ মুক্ত রেখে হেফাজত করুক। যারা এই অনুষ্ঠানে আসেন অনেকেই ইমোশনাললেস, মানে ইমোশন প্রকাশ করেন না, আবার কারো কারো ইমোশন প্রকাশ আমাদেরকে ভয় ধরিয়ে দেয়। তেমনই একটা ভিডিও আজকে আমরা করলাম। আমাদের লতা ভালো থাকুক, তার জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া। ঠিক এই ভিডিওটা শেষ করার পরে আমি আরেকটা আপডেট রেকর্ড করব, যেটা হয়তো আপনারা পরের দিন দেখবেন। দোয়া করুন সবাই সবার জন্য, সবাই ভালো থাকে একসাথে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, মাফ করে দিক। আসসালামু আলাইকুম।